দেন আস্তে আস্তে একটু চলে আসে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দিন ভালো মধু আছে নাই, এই আধা কেজি বেশি আছে। বোতল আনতে আধা কেজির এটা। তো এই চাকটাতে মোটামুটি আমাদের যতটুকু ধারণা 4 থেকে 5 কেজি মধু ছিল। এই অংশগুলোর ভিতরেই বিশেষ করে হচ্ছে মধু থাকে। আর এই যে বাকি যে জায়গাটা, বিসমিল্লাহির রহমানির রহিম, গত 1 সপ্তাহ ধরে এই জায়গার এই যে মধুর চাকটা আমরা দেখে দেখে পাহারা দিতেছি আর কি। হ্যাঁ, ভাবছি যে আরেকটু সময় নিয়ে তারপর পারবো এটারে। সকালবেলাও দেখছি এখানে মধুর চাকটা ছিল। দুপুর সময় আমরা কাজ করে আসলাম, আসতে পথে দেখি যে এটা নাই। এটা হচ্ছে মেন রোড সাইডের, এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে আমার সেজো চাচার বাড়ি আর কি। তো কাকাদের গাছে হচ্ছে পড়ছে এটা। আমি আজকে কয়েকদিন ধরে এটার পাহারা দিতেছি যে এটার থেকে মধু পারবো। এই কিছুক্ষণ আগে দেখলাম সব উড়ে চলে গেছে এখান থেকে। নাইম হচ্ছে খুঁজতেছে আর কি কোথায় পড়লো, কারণ আমরা কিছুক্ষণ আগেও দেখছি ওরা হয়তো আশেপাশে কোথাও যায় পড়ছে আর কি। তো চাক যেহেতু আছে, মানে মধুর মাছি নাই, চাক আছে। এখন ওইখানে আসে শুধু হচ্ছে মোম আর কি। হ্যাঁ, এখন ওই মোমটা বছরের পর বছর এখানে ঝুলে থাকবে, নষ্ট হবে। তার চেয়ে বরং ওখান থেকে পেরে নিয়ে আসি। আমাদের খামারে মানে মধুর মাছের খামারে শীট তৈরির কাজে এই মোমগুলো লাগে আর কি। ধরেন এই মোম দিয়েই নতুন করে শীট তৈরি করা যায়, এবং আমরা যে আমাদের খামারের যে মধুর মাছের বক্সগুলো আছে তার মধ্যে এই শীট দেওয়া যায় আর কি। তো এই জন্য হচ্ছে আমরা ওই মধুর যে চাকটা আছে এটা সংগ্রহ করতেছি। ভাই কাটে ফেলানো এটারে। আচ্ছা, এই যে হচ্ছে কাটতেছে, যেই জায়গাটা এখন কাটতেছে না, এই জায়গাটাতে মধু ছিল। সমস্যা নেই কোনো, তো ব্যাঙ্কেই যাবি। আপনি আলম কাটা করেননি। এটা হচ্ছে এই যে মধুর চাকটা, এই অংশগুলোর ভিতরেই বিশেষ করে হচ্ছে মধু থাকে। আর এই যে বাকি যে জায়গাটা, এখান দিয়ে হচ্ছে ওদের বাচ্চা থাকে আর কি। তো বাচ্চা টাচ্চা নিয়ে ওরা এখান থেকে চলে গেছে। এটা হচ্ছে একবারে খাঁটি পিওর মোম। এটা ওরাই বানাইছে। আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাবো। হ্যাঁ, এই যে কোনগুলো না দেখেন, ওই যে মানে যেগুলো বন্য মৌমাছি ওদের ইয়াগুলো কত বড়। তো এই পাশে আর একটা মধুর চাক আছে গাছে, মান্দার গাছে আর কি। তো যাই দেখি আছে কিনা, যদি থাকে তাহলে পারার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো। তো এই যে হচ্ছে আর একটা গাছ, এইটার ব্যাপারে আমরা খোঁজ খবর পাইছিলাম যে এখানে মধুর চাক আছে। এই দেখেন, এই যে এইটার অবস্থাও খারাপ, এটার মধু চলে গেছে ওইরা। ওই চাকের থেকে এই চাকটা তুলনামূলকভাবে অনেক বড় ছিল এটার থেকে। উঠাবেন এটা, উঠেন ধান, দাঁড়ান কাছে নিয়ে যান। ধানিজ হচ্ছে উঠতেছে। তো এই চাকটাতে মোটামুটি আমাদের যতটুকু ধারণা 4 থেকে 5 কেজি মধু ছিল। এটাও গতকালকে বা আজকে হয়তো উড়ে চলে গেছে। স্বাভাবিকভাবে আমাদের এই দিকে এখন হচ্ছে যে মধুর মাছিগুলো চলে যাওয়ার কারণ হচ্ছে যে মধু নাই, মানে বিভিন্ন ফুল যা ছিল এগুলো শেষ হয়ে গেছে। ভাই কাটেন কাটেন, মধু আছে, মাছি নাই তাহলে মধু থাকলো কীভাবে? কতটুকু আছে? হাফ কেজি মতো ওই। আচ্ছা পারেন পারেন, দেন তো খাইয়ে টেস্ট করে দেখি আসলে কি। আপনি কি সত্যি কথা কন না মিথ্যা কথা কন? চাকের মাছে চলে গেছে, আপনি কোন মধু আছে? অল্প একটু কাটেন দেখি। আরে ফোটে পড়া দরকার, একটু কাইটে আমার কাছে পাঠান, আমি দেখে নিই আগে। অল্প একটু কাইটেন। তো মধু থেকে চলে গেছে মাছিতে, এই তো ভদ্র মাছি। আধা কেজি না হলে কিন্তু লস আমাকে। তো নাইম হচ্ছে বাড়ি থেকে বালতি নিয়ে আসছে, এই চাকের মধ্যে কিছু মধু আছে আর কি। তো দেখা যাক কতটুকু আছে, আমরা এটা পারি। এখন আমাদের বালতি ওঠানোর কাজ চলতেছে। কি পাগলামি শুরু করছে এরা, কয় নাকি মধু আছে, চাক চলে গেছে মধুর। এই হচ্ছে মধু কাটার কাজ চলতেছে। হ্যাঁ, দেখা যাক, বেচারা পজিশন ঠিক করতে পারতেছে না কোথায় বালতিটারে রাখবে। ভাই মধু জানি পড়ে না। বাহ মাশাল্লাহ, সাবধানে ওরেন না জানি আপনি আবার। এই ভিতরে জানি পরে, তো ঠিক আছে, যাক মাশাল্লাহ, বালতির ভিতরে নিয়ে নেওয়া হয়েছে মধুটুক। দেই দেন যতটুকু পায় না, আমার লাগছি। আধা কেজি যদি না হয় না, আপনার খবর আছে, দেন। আচ্ছা দেন। হ্যাঁ এই রে, দেন 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 দেন, আস্তে আস্তে একটু চলে আসে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দিন ভালো মধু আছে নাই, প্রায় 1 কেজির মতো আছে। মাশাআল্লাহ, আশা তো লস হয় না আমাকে। কিন্তু ভালো মধু আছে এর ভিতরে। কেমনে পড়তেছে মধু? তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকখানি পাইছি আমরা। তো এটাকে এখন আমরা নিয়ে যাই বাড়ির দিকে। ও আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিই আর কি, সেটা হচ্ছে কি, আমরা কিন্তু ভাই চাকের মধু বিক্রি করি না। মানে এই যে ধরেন গ্রাম থেকে যে চাক কাটা হয়, যেমন এটা আমরা কাটলাম, এই মধু কিন্তু আমরা বিক্রি করি না, কারণ এগুলো পাওয়া যায় না তেমন একটা। বাই এনি চান্স 2-1টা জায়গায় চাক থাকলে আমরা সেগুলো কাটি আর কি। আমাদের কাছে আমাদের যে চাষের মধু আছে আলহামদুলিল্লাহ 100% পিওর, একেবারে 100% বলছে 100%ই পিওর। কালোজিরা ফুলের মধু আছে, লিচু ফুলের মধু আছে,
কালো জিরা ধনিয়া ফুলের মিক্স মধু আছে, এগুলো আমাদের কাছে পাবেন। তবে এইটা আমাদের কাছে কেউ চায় না, কারণ ধরেন এখানে হয়েছে হাফ কেজি বা 1 কেজির মতো, আমি কেমনে দেবো বলেন? তো এটা সাধারণত পাওয়া যায় না অনেক সময়, আমরা এই যে নিজেরা খাওয়ার জন্য অনেক সময় সংগ্রহ করে থাকি, আশেপাশে হইলে প্রকৃতি থেকে সংগ্রহ করা আর কি, এই এতটুকুই। তো যাই হোক, এটুকু আমরা পাইছি, এটুকু নিয়ে আগে চিপড়াই এটার থেকে মধুটুকু বের করি। চলো চলো চলো, বিসমিল্লাহ। ইস রে, এই আধা কেজি বেশি আছে, বোতল আনতে আধা কেজির এটা। আলহামদুলিল্লাহ, এই যে এইটুকু হয়েছে আর কি, আধা কেজির বেশি আছে যদিও। এটা হচ্ছে আধা কেজির বোতল, মাপ পয়টার এখন দেখি কতটুকু হয়েছে। বিসমিল্লাহ। তবে মধু পাতলা, অত ঘন না। এই যে হাফ কেজি অলরেডি হয়ে গেছে, এখন এইটুকু বাড়তি, এইটুকু বেশি, প্রায় 1.5 কেজির মতো হয়েছে।